নমস্কার। আজকে 18 তারিখের যা মাশরুম নিয়ে বেরিয়েছিলাম সবটাই বিক্রি হয়ে গেছে এবং এখন এসে একটু দাঁড়িয়ে আছি জিয়াগঞ্জে একটা গঙ্গার পাড়ে। আর আজকে দুটো অভিজ্ঞতা শেয়ার করি। প্রথমত এর আগে একদিন একজনের বাড়িতে এসেছিলাম জিয়াগঞ্জে মাশরুম দেওয়ার জন্য। তো সেদিন আমার কাছে মাত্র একটাই প্যাকেট ছিল 250 গ্রামের। তো সেই কারণে তারা নিতে পারেনি বলতে বলছে যে না আমরা একসাথে 500 গ্রামই নেবো। তা আমি বললাম যে আজকে তাহলে 250 রেখে দিন, আগামী কালকে বা যেদিন আসবো সেদিন আমার 250। বলছে না আমরা একসাথে 500ই নেবো। তো সেই জন্য আমি 500 গ্রাম নিয়ে এসেছিলাম। তো যখন গেলাম, যাওয়ার পরে আমাকে ওই দাদা বাইরে এলেন, বাইরে এসে বলছে যে একটু ভেতরে এসো। তো ভেতরে গেলাম, আমাকে মিষ্টি দিলেন। আসলে দাদার বাড়িতে দাদার ঠাকুমার কাজ ছিল। তো এগুলো ভালো লাগা, যে কি বলবো, এগুলো এগুলো পাওনা, সত্যি এগুলো পাওয়া। তো সেই জন্য আমি সত্যি ধন্য, কৃতজ্ঞ, যাই যাই বলি না কেন। উম, এই আর কি, দাদার সাথে অনেকক্ষণ কথা হলো। আর আরেকটা ঘটনা, সেটা হচ্ছে আমি দিয়ে লাস্টে আর 2 প্যাকেট ছিল, আর 500 গ্রাম মতো ছিল। তো সেখানে আমি রাস্তা দিয়ে হকিং করতে করতে যাচ্ছি। তো এক দাদা টোটোতে করে যাচ্ছেন, আমাকে ডেকে বললেন যে এদিকে এসো। গেলাম, বলছে দাও তোমার মাশরুমটা। মানে অ্যাকচুয়ালি ওই দাদা বাটন মাশরুম নিয়ে যাচ্ছিলেন, সাথে আমার কাছ থেকে একটা অয়েস্টার মাশরুমও নিলেন। তো বলছে এই মাশরুমটা তো পাওয়া যায় না। আমি বাটন নিলাম। তো তুমি এবার থেকে এলে আমাকে নক করো। আহ, তো আমি নক করো বলতে ওখানে একটা দোকান রয়েছে ওই রাস্তার পাশেই। তো বললো যে ওখানে একবার নক করো এবং দিয়ে যেও, আমি নিয়ে নেবো। তো এই হচ্ছে দুটো ঘটনা, যে ঘটনা দুটো খুব ভালো লাগলো। এরকম ছোটখাটো ঘটনা তো হতেই থাকে। তো এইগুলো এগুলো আমার মানে মাশরুম বিক্রি করতে গিয়ে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, তো ভালো লাগছে এই আর কি। তো আজকে জিয়াগঞ্জের পার্ট কমপ্লিট। আপনাদের কারোর যদি মাশরুমের প্রয়োজন হয় আপনারা অবশ্যই জানাবেন, ফোন করবেন, মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, যা খুশি যেভাবেই হোক যোগাযোগ করতে পারেন এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।